প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি ঢাকা থেকে। আমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছি আপনাদের সঙ্গে কাজ করার জন্য। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু অনেকের পছন্দ হবে না। আমি সরি তার জন্য। অনেকের পছন্দ হবে না। কিন্তু শুনুন, আমি একজন প্রবাসী। আমি ৩৬ বছর আমেরিকায় ছিলাম। প্রবাসী কিভাবে যে জীবনযাপন করে, কত কষ্ট করে জীবনযাপন করে, কত কষ্ট করে তারা ডলার ইনকাম করে, সেটা আমি জানি। যেহেতু আল্লাহ আমাকে খুব সুখে রেখেছিলেন। আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম। আমি ফেডারেল গভর্নমেন্টের কাজ করেছি। কিন্তু আমি অন্য প্রবাসীদের দেখেছি তারা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, ডলার উপার্জন করে। বাংলাদেশ এই প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো যেই ডলার, সেই ডলারকে তছনছ করতেছে, তছনছ করতেছে। কিভাবে তছনছ করতেছে? কাঁচামরিচ আমদানি করবে। আশ্চর্য কথা। কাঁচামরিচ আমদানি করবে। কাঁচামরিচ কি কোনো প্রয়োজনীয় জিনিস? কাঁচামরিচ কি কোনো জীবন রক্ষাকারী জিনিস? কাঁচামরিচ না খেলে কি মানুষ বাঁচে না? আমি যখন বাংলাদেশে এসে দেখেছি কাঁচামরিচের দাম বেশি, আমি কাঁচামরিচ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি কাঁচামরিচ খাই না। কাঁচামরিচ খেতে হবে এমন তো কোনো কথা নাই। সেই কাঁচামরিচ বিদেশ থেকে ডলার খরচ করে আমদানি করতে হবে। সেই কাঁচামরিচ খাবে বাবুরা, খাবে ধনী লোকেরা, খাবে গরিবে হয়তো ওই দামি কাঁচামরিচ খেতে পারবে না, খাবে ধনীরা। কিন্তু কেন? কিন্তু কেন? এই ডলার প্রবাসীরা কত কষ্ট করে কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা ডলার কামাই করে। আর আপনারা সেই ডলার নিয়ে হোলি খেলা খেলতেছেন। আপনারা সেই ডলার নিয়ে হোলি খেলা খেলতেছেন, কাঁচামরিচ আমদানি করতেছেন। লজ্জা, লজ্জা। কাঁচামরিচ একটা অতি সহজ জিনিস, সহজে উৎপাদন করা যায়। যারা শহরে থাকে তাদের শহরের বারান্দায় ২ টা টবে কয়টা কাঁচামরিচের বিচি ফেলে দিলেই যথেষ্ট, যথেষ্ট কাঁচামরিচ হয়। যারা গ্রামাঞ্চলে থাকে তাদের তো কোনো কথাই নাই। তারা বাড়ির আনাচে-কানাচে শত, শত কাঁচামরিচের গাছ লাগাইতে পারেন এবং হাজার, হাজার কাঁচামরিচ উৎপাদন করতে পারেন। সেই কাঁচামরিচ কেন আমদানি করতে হবে? কেন আমদানি করতে হবে? উৎপাদন যদি করতে না পারেন তাহলে খাবেন না। আমদানি করা কাঁচামরিচ খেতে আপনার লজ্জা হওয়া উচিত। আমদানি করা কাঁচামরিচ খেতে আপনাদের লজ্জা হওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথায় রাগ করবেন না। কিন্তু আমি প্রবাসী, আমি জানি কত কষ্ট করে প্রবাসে ডলার ইনকাম করতে হয়। আমার প্রবাসী ভাই ও বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে এই ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠায়। আর আপনারা সেই ডলার নিয়ে তছনছ করতেছেন, হোলি খেলা খেলতেছেন, কাঁচামরিচ আমদানি করতেছেন, যেটা না খাইলেও চলে, যেটা অতি সহজে উৎপাদন করা যায়। শহরে উৎপাদন করা যায়, গ্রামে তো অবশ্যই। আর যদি উৎপাদন করতে না পারেন, খাবেন না, এমন কোনো দরকারি জিনিস না। খাবেন না। দয়া করে খাবেন না। ওইসব বাবুগিরি বাদ দেন। ওইসব বাবুগিরি বাদ দেন। গরিব দেশের মানুষ আমরা। আমরা গরিব না হলেই চলবো। আমরা যদি কাঁচামরিচ উৎপাদন করতে না পারি, খাবো না। আমরা ইম্পোর্ট করে, ডলার খরচ করে, কাঁচামরিচ আমদানি করে, সেইটা খাবো মজা করে। খুব মজা হয়েছে না? বিদেশীরা বিদেশে যেয়ে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে ডলার উৎপাদন করে, আপনারা কাঁচামরিচ আমদানি করে সেটা খান। লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত বাংলাদেশীদের। যারা এই ইম্পোর্ট করা কাঁচামরিচ খাবে তাদের লজ্জা হওয়া উচিত। শুনুন, আমি প্রফেসর পান্না, আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে কাঁচামরিচ আমদানি করবেন না। দয়া করে কাঁচামরিচ আমদানি করার জন্য ডলার খরচ করবেন না। কাঁচামরিচের আমদানি বন্ধ করেন। যেই মিনিস্টার সাহেব এই অর্ডার দিয়েছেন, আমি তার কাছে করজোড়ে অনুরোধ করি, দয়া করে কাঁচামরিচের ইম্পোর্ট বন্ধ করেন। কাঁচামরিচ কোনো প্রয়োজনীয় জিনিস না। কাঁচামরিচ না খাইলে চলে। কাঁচামরিচ কোনো ঔষধ না, কোনো খাদ্য না।
এটা একটা বাহুল্য। কাঁচামরিচ আমদানি অর্ডার দিয়েছেন, দয়া করে সে অর্ডার উইথড্র করেন। দয়া করে সেই অর্ডার বাতিল করেন। কাঁচামরিচের আমদানি বন্ধ করেন। মানুষকে খেপাবেন না, প্রবাসীদের খেপাবেন না। প্রবাসীরা কি কষ্ট করে ডলার ইনকাম করে সেটা প্রবাসীরাই শুধু জানে। আপনারা জানেন না। আপনারা শুধু সেই ডলারকে নিয়ে খেলতেছেন। প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন। আপনারা দয়া করে কোনো ইম্পোর্ট করা কাঁচামরিচ কিনবেন না বাজার থেকে। কোনো ইম্পোর্ট করা কাঁচামরিচ কিনবেন না। যদি আপনারা কাঁচামরিচের উৎপাদন করতে না পারেন, কাঁচামরিচ দয়া করে খাবেন না। আমি ভিডিও লম্বা করব না। আমি ভিডিও লম্বা করব না। আমি আমার মেজাজ ঠিক রাখতে পারতেছি না। অতএব ভিডিও আমি এখানেই শেষ করব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের একটু বুদ্ধি দেন যে যেই ডলার মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা ইনকাম করতেছে, আর তো কোনো ইনকাম নাই বাংলাদেশের। বাংলাদেশে আর সবই বাহুল্য, সবই ফালতু। একমাত্র প্রবাসীর ইনকামই ইনকাম। আর তো কোনো ইনকাম নাই। সেই প্রবাসীদের ইনকাম করা ডলার দিয়ে কাঁচামরিচ আমদানি করে। আহা! আহা! কি সুন্দর! কাঁচামরিচ দেখতে খুব সুন্দর, খেতে কত ভালো। সেই কাঁচামরিচ আমদানি করার জন্য ডলার খরচ করে। লজ্জা করে না, লজ্জা করে না। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের বুদ্ধি দিন। আল্লাহ আমাদের বিবেক দিন। আল্লাহ আমাদেরকে বুঝতে দিন যে আমাদের এই কষ্টে অর্জিত ডলার দিয়ে কাঁচামরিচ আমদানি করা উচিত না। সেটা আল্লাহ আমাকে বুঝতে দিন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।